আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য যে টিউটোরিয়ালটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটারে কোনো সফটওয়্যার ছাড়াই কিভাবে আপনার ফোল্ডারকে আপনি হিডেন করে রাখতে পারবেন এবং আপনি পরবর্তীতে কিভাবে সে হিডেন ফাইলটা আবার খুঁজে পাবেন সে বিষয় নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি। তো বন্ধুরা, চলুন, এক্ষেত্রে আপনাদের কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না, এক্সট্রা কোনো সফটওয়্যার আপনার কম্পিউটারে রাখা লাগবে না যে এই হিডেন কাজটি করার জন্য। এটা আপনি কম্পিউটারে ডিফল্টে দেওয়া আছে। তো এই কাজটা কিভাবে করা যায় খুব ইজিভাবে আমরা জানার চেষ্টা করি। আমি একটি ফোল্ডার যেটিকে আমি হিডেন করতে যাচ্ছি, আমি একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করলাম। আপনি যে কোনো ফোল্ডার আর কি মানে হিডেন করে রাখে পরে আবার সেটা শো করাতে পারবেন। এই টিউটোরিয়ালটি অনেকের কাছে হয়তো বা খুব ইজি, আবার অনেকের কাছে খুব ইম্পর্টেন্টও হতে পারে। যারা বিগিনার, যারা নতুন কম্পিউটার, তারা দেখা যায় যে অনেক সফটওয়্যার পেছনে ঘুরে থাকেন যে কীভাবে কম্পিউটারে একটা ইম্পর্টেন্ট ফাইল বা যে কোনো খুব পার্সোনাল জিনিস সেটাকে হিডেন করে রাখবে। সেটা অনেকেই অনেক সময় পারে না। তো সেই কাজটি আজকে আমি দেখাই দেব। মনে করুন নিউ ফোল্ডার 2, এই ফোল্ডারটিকে আমি হিডেন করব। আমি এখান থেকে হিডেন করতে পারবো। এই ক্ষেত্রে আমাকে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যাওয়ার পর এখানে আপনার দেখুন বলা হয়েছে যে একদম লাস্টে হিডেন লেখা আছে, আর উপরে এটা সিলেক্ট করা থাকে। আপনি নিচেরটা সিলেক্ট করে দিন। হিডেন সিলেক্ট করে দেওয়ার পর এখানে যখন টিক চিহ্ন হবে এটাকে আপনি ওকে করুন। ওকে করার পর দেখবেন যে আপনার সে ফাইলটা এখান থেকে চলে গেছে। নিউ ফোল্ডার 2 যে আমার ফোল্ডারটা ছিল সেই ফোল্ডারটা নাই। এখন আমার যে কাজ, আমি সেই ফোল্ডারটাকে নিয়ে আসবো। এখন কম্পিউটারে আমি কোনো কাজ করব বা সেই ফোল্ডারে আমার কোনো ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমার এখন দরকার, আমি সেটা নিয়ে আসবো। এক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে, আপনার কম্পিউটারের বাম পাশে দেখবেন যে এই যে মাউস আইকনটা যেখানে আমি নাড়াচ্ছি, অর্গানাইজ লেখা আছে, এখানে যে অ্যারো চিহ্নটা আছে এই অ্যারো চিহ্নটি ক্লিক করুন। অ্যারো চিহ্নে ক্লিক করার পরে ফোল্ডার অ্যান্ড সার্চ অপশান এই লেখাটাকে ক্লিক করতে হবে। লেখাটার উপরে একটা বক্স দেবে। এই বক্সে এখানে দেখুন প্রথমে অবস্থায় জেনারেল, এখানে বিভিন্ন অপশান আছে। এরপরে আপনার ভিউয়ে এখানে হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার্স যে লেখাটা আছে, এখানে ডন্ট শো হিডেন ফাইলস, এটাতে টিক চিহ্ন দেওয়া আছে। আপনার যে কাজটি করতে হবে, আপনি সেই ফাইলটা নিয়ে আসার জন্য শো ফাইলটাতে সিলেক্ট করে এরপর ওকে ক্লিক করবেন। এই দেখুন আমার এই হিডেন ফাইলটা অলরেডি চলে এসেছে। আমি মনে করুন এটা আবার মানে এটা অবশ্যই এখন হিডেন আছে কিন্তু সেটা শো করছে আর কি। এখন এর মধ্যে আমার আসলে কিছু নাই, আপনাদের দেখানোর জন্য এটা করেছি। আবার এটা মনে করুন আমি হিডেনে রেখে দেবো, আমার কাজ শেষ, আমি আবার এটা হিডেন করে রেখে দেবো। এক্ষেত্রে আপনার অর্গানাইজে আবারও যাবেন, যাওয়ার পরে ফোল্ডার অ্যান্ড সার্চ অপটিমাইজেশন, সে একই ফোল্ডার, এটাতে জাস্ট ক্লিক করে দেবেন। ডন্ট শো হিডেন ফাইল যেটা প্রথমে ছিল সেটা করে দেবেন। সিলেক্ট করার পরে ওকে করবেন। দেখুন এই ফাইলটা আবার হিডেন হয়ে গেছে। তো এইভাবে আপনারা বন্ধুরা একটা ইম্পর্টেন্ট কোনো ফাইল কিংবা আপনার কোনো পার্সোনাল কোনো জিনিস আপনি কম্পিউটারে রেখে সেটাকে হিডেন করে রাখতে পারবেন, অন্য কেউ সেটা জানতে পারবে না। তো বন্ধুরা, আশা করি এই হিডেন ফাইল টিপস আপনাদের জন্য কিছুটা হলেও উপকার আসবে। যদি আপনাদের এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এখানে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।